বর্তমানে চাষাবাদের যে অবস্থা, কারণ কৃষিতে টিকে থাকা খুব কঠিন। কারণ চাষ করলেই লস আর লস। লাভের সংখ্যা তার খুবই কম থাকে। কারণটা হচ্ছিল যে আমরা এখন যে ফসলে চাষ করতেছি সে চাষে কিন্তু আমাদের অধিক খরচ হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছিল কীটনাশকের দাম বেশি, তারপর হচ্ছে আপনার সারের দাম বেশি, লেবার খরচা বেশি। তো এমন একটা অবস্থায় যদি আমরা একটু প্ল্যানিং মতো কাজ না করি সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজে কখনোই লাভ করা সম্ভব না। আপনি যদি স্মার্ট পদ্ধতিতে করেন বা আপনি আধুনিক পদ্ধতিতে করেন, যেটাতেই করেন না কেন, আপনি যদি পরিকল্পিত চাষাবাদ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কখনোই এই কৃষিকাজ থেকে লাভবান হতে পারবেন না। তো সম্মানিত দর্শক, আমাদের এখন যে জমিতে আমরা দাঁড়িয়েছি, এটাতে কিন্তু আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। আমরা কিন্তু এই একই বেডে আমরা কিন্তু ফুলকপি লাগিয়েছি, শসা লাগাচ্ছি, আবার পাতাকপি লাগিয়েছি, আবার ফুল শসা লাগিয়েছি এবং ওলকপিটাও চাষ করেছি। মানে একই বেডেই দুইটি ফসল নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা যে দুইটি ফসল নেওয়ার চেষ্টা করতেছি এটাতে আমরা কতটুকু সাকসেসফুল হচ্ছি বা এটাতে আমরা কতটুকু লাভবান হতে পারবো, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো, যাতে আপনারা পরবর্তী সময়ে চাষ করতে গেলে এই চিন্তা ভাবনাগুলো যাতে আপনাদের মাথার মধ্যে আসে। তো আমরা যেহেতু পরীক্ষামূলক চাষ করেছি, তো এটাতে রেজাল্ট আমরা কিরকম পাচ্ছি সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই বেডে কিন্তু আমরা দুইটি ফসল চাষ করার চেষ্টা করতেছি। তো আমাদের এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা শসা গাছ, এবং পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওলকপির গাছ। তো শসা এবং ওলকপি আমরা একই বেডে চাষ করেছি। তো একই বেডে চাষ করার ফলে হচ্ছে কি যে আমাদের কিন্তু ওলকপিটা দেখেন বেশ অনেকটা বড় হয়ে গেছে। এখন কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এটা বিক্রি করা যাবে বা আজকে তুললেও এটা বিক্রি করা যাবে। তো এটা চিন্তা ভাবনা করতেছি, বেশ অনেকটা বড় হয়ে গেছে, আজকে আমরা উঠে ফেলি। তো ওলকপি যদি আমরা উঠে ফেলি, ওলকপি যদি আমরা এটা যদি উঠে ফেলি আজকে, তাহলে দেখতে পাচ্ছেন যে ওলকপিটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গেছে। ফুলকপিটা ওঠার পরে আমাদের কিন্তু শশাটা থাকতেছে। তো আমাদের কিন্তু এই বেডে কিন্তু শশাটা থেকে যাচ্ছে। অর্থাৎ দেখেন যে আমরা কিন্তু এই উলকপিটা উঠালাম, উঠানোর পরে হচ্ছে কি যে আপনার কিন্তু উলকপি উঠানোর পরে শশা গাছটা কিন্তু একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে চাচ্ছি যে বা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা যদি একই বেডে যদি আমরা দুইটি ফসল চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এক খরচায় দুইটি ফসল চাষ করা যাচ্ছে। তাহলে হচ্ছে কি যে আমরা কিন্তু এক খরচায় যদি দুইটি ফসল চাষ করতে যাই, খরচাটা কিন্তু আমাদের আমাদের কম হচ্ছে এবং লাভ যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। তো এই কারণে কিন্তু আমরা দুইটি ফসল নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ এটাতে কিন্তু আমরা সাকসেস হয়েছি। দেখেন উলকপির সাইজটা যদি একটু আপনাদেরকে দেখায়, দেখেন কত সুন্দর সাইজ হচ্ছে উলকপিটার, বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমাদের এই উলকপিটা এবং শশাটা যেভাবে লাগিয়েছিলাম আমরা, যে উলকপিটা কিন্তু আমরা 10 দিন আগে লাগিয়েছিলাম এবং শশাটা কিন্তু আমরা এই বীজটা দিয়েছিলাম হচ্ছে 10 দিন পরে। তো যাতে আমাদের এই শশা গাছ বড় হওয়ার মাত্রই আমাদের কিন্তু এই ওলকপিটা উঠানোর উপযুক্ত হয়ে যায়। তো সেটাই কিন্তু আমাদের প্ল্যানিং কিন্তু একেবারে 100% সফলতা চলে আসছে। আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা যেটা করেছিলাম বা যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছিলাম এটাতে কিন্তু আমরা অনেকটাই সাকসেস হয়েছি। তো এই ভিডিওতে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখন যেহেতু রাসায়নিক সারের খরচা বেশি, কীটনাশক খরচা বেশি, তারপর হচ্ছে লেবার খরচা বেশি। তো আমরা যদি একই খরচায় দুটি ফসল চাষ করতে যাই বা চাষ করিও, সেক্ষেত্রে আমরা কিন্তু যদি সফলতা পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভের অঙ্কটা কিন্তু ডাবল হচ্ছে। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। আর আপনাদেরকে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আপনারা যারা এই চাষাবাদে যুক্ত হচ্ছেন, আপনারা যাতে এই নতুন নতুন পদ্ধতিগুলো শিখতে পারেন বা জানতে পারেন, বা আপনারা যদি এই পদ্ধতি চাষাবাদ করেন সেক্ষেত্রে কিন্তু লজ্জার সম্ভাবনাটা খুবই কম থাকে। যেহেতু আমরা রিস্ক নিয়ে আমরা আগে নিজেরাই চাষাবাদ করতেছি, তারপরে কিন্তু আপনাদেরকে এই কথাগুলো বলতেছি যে আপনারা চাইলেও চাষ করতে পারবেন। এর আগে কিন্তু আমি কখনোই বলি নাই যে আপনারা এই চাষটা করতে পারবেন, কিন্তু এখন একেবারে সিওরিটি বা গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনারা যদি এভাবে চাষাবাদগুলো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একের ভিতর দুই যাকে বলে, একের ভিতর দুই যাকে বলে। তো একটি ফসল আপনি শেষ হওয়া মাত্রই কিন্তু এই শশাটা কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এটাতেও শশা আসা শুরু করবে। তাহলে এক খরচা করে একই জমিতে একই বেডে আমরা কিন্তু দুইটি ফসল নিতে পারতেছি। আপনি যদি পরিকল্পিত চাষাবাদ করতে চান বা কৃষিতে টিকে থাকতে চান, অবশ্যই কিন্তু আমাদের থেকে পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন বা পরামর্শ নিয়ে এবং ভালো মানের বীজ চারা সংগ্রহ করে আপনারা কিন্তু এই চাষাবাদে নামতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছিল স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটাতে হোয়াটসঅ্যাপ, ইমো থাকবে, ফোন কলে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত।